আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শোনেন নাই বোধহয়? একসঙ্গে সবাই কণ্ঠকে উজাড় করে দিয়ে সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। ইন্নাল হামদালিল্লাহ يكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দিলকে উজাড় করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাচ্ছি। সবাই পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ إلى آخر آية. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিসের ভয় দেখাস তোরা কিসের ভয় দেখাস কিসের ভয় দেখাস তোরা কিসের ভয় দেখাস এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন ঠিক না বলেন এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ ঠিক না বলেন এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ কিসের ভয় দেখাস তোরা কিসের ভয় দেখাস ঠিক না বলেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই কোরআনুল কারীমে বয়ানুল কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন এর জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়াটা আদায় করে নিচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সুজুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো দেখি? কোরআনুল কারীমের মাহফিল। সম্মানিত হাজিরিন, মাহফিলের শুরুতে আপনাদের সঙ্গে একটু অভিবাদন করে নেই। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আর আজকে জোরে বলি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর হাজারো শুকরিয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে আমার কোন বান্দা অথবা কোন বান্দি যদি শুকরিয়া আদায় করে নেয় আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমার কোন বান্দা অথবা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে এর নাশকরিয়া করে আমি তার কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেই, শুধু ছিনিয়েই নেই না তাকে কঠিন আযাবে আমি গ্রেফতার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সুস্থ রেখেছেন কে? আল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহর। ঘুষের সময় প্রশংসা করব কার? আচ্ছা, ঘুষের সময় আমরা প্রশংসা কার করব? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দা বান্দীরা তোমরাই শুধু আমার সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি নও, তোমাদের পূর্বেও আমি অসংখ্য অগণিত বনি আদমকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলাম। ঠিক না? আমাদের পূর্বে মানুষ এসেছিল কি? আমাদের পূর্বে মানুষ এসে না? এসেছিল।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যবধি আজ পর্যন্ত অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। প্রত্যেকজন মানুষের কাছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে নবী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলাম তোমরা শোনো, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম কেন, কি উদ্দেশ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। সম্মানিত বন্ধুগণ, এই যে সময় এসেছে, আমরা যদি যারা আমরা আবাদ করতেছি, রোয়া করাচ্ছি, যারা আমরা স্কিমে ধান যারা জমিনের মধ্যে বপন করেছি, উদ্দেশ্য কি আছে না নাই? কি উদ্দেশ্য? যে আমি যদি এখন কষ্ট করে যদি এই ফসলটা ফলাতে পারি, তাহলে আগামী 6 মাস পর্যন্ত আমি সুস্থ এবং সাবলীল ভাবে, নিরলস ভাবে আমি ভোগ করতে পারবো কি পারবো না? আমাদের এই ভোগের সুবিধা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের নাম দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মানুষরা শোনো, তোমরা যারা আমার জমিনে যারা বিচরণ করতেছো তারা শোনো, আমার ইবাদত করো। ইবাদত করার নামই হচ্ছে দাসত্ব করা। ইবাদত মানেই হচ্ছে গোলামি করা। গোলামি করবো কার? এক হাত উপরের দিকে তুলবে। গোলামি করবো কার? আল্লাহ। আল্লাহর গোলামি করা রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তোলা লাগিয়ে দেখান। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিচ্ছেন, ও মানব সকল, তোমরা আমার ইবাদত করো, তোমাদের সেই পালনকর্তার ইবাদত করো, সেই পালনকর্তার গোলামি করো, যেই পালনকর্তা তোমাদের পূর্বপুরুষগণকে, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। ঠিক কিনা বলেন? ঠিক। হচ্ছে কি, আমরা যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেই, আমরা তাহলে কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই জাতির কথা, তোমরা অধ্যয়ন করো সেই জাতি সম্পর্কে। আমি তাদেরকে বলেছিলাম একটি কথা, সেটি হচ্ছে কি, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমরা কি এক আল্লাহর ইবাদত করি সবাই? দুঃখের বিষয় হলো এটি সত্য, স্বাধীনতার পর থেকে, যারা মুরব্বী আছেন বুঝতে পারবেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা পেয়েছে? মুরব্বীরা পেয়েছে? স্বাধীনতা পায়নি। স্বাধীনতার নামে আমাদেরকে পরাধীন করে রাখা হয়েছে, ভারতের গোলাম করে আমাদের রাখা হয়েছে। এক শ্রেণীর যারা পুঁজিবাদী, যারা পেটনীতিকে যারা বিশ্বাসী করে, যারা দুর্নীতি যারা বিশ্বাসী, যারা সুদ আর ঘুষে যারা বিশ্বাসী, যারা পতিতালয়ের বৈধতায় বিশ্বাসী, এই সকল লোকের কারণে আজকে আমাদের স্বাধীনতা আর স্বাধীনতা নেই। এই স্বাধীনতা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমরা কি করবে? তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে। ঠিক করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা শোনো,
আমি তোমাদেরকে একটি কারণেই সৃষ্টি করেছি, একটি উদ্দেশ্যে আমি তোমাদের সৃষ্টি করেছি। আর সৃষ্টির কারণ হচ্ছে কি, তোমরা আমি এক আল্লাহর গোলামি করবে। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা এক আল্লাহর গোলামি করে করে ভারতের দিকে একটু খেয়াল করেন, যারা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে বিশ্ব দরবারে প্ররোচনা চালায়, এই লোকগুলো সদা সর্বদাই গরুর মুখ খেয়ে বেঁচে থাকে, গরুর মূত্র খেয়ে বেঁচে থাকে। ভারতের একটা প্রদেশ আছে, ভারতের একটি প্রদেশ আছে ভিতরে, এই প্রদেশের মধ্যে গাভীর দুধ হয়েছে 10 থেকে 15 টাকা লিটার। কয় টাকা? কথা বলেন সবাই। 10 থেকে 15 টাকা লিটার, কিন্তু গাভীর পেশাব হচ্ছে 60 থেকে 120 টাকা লিটার। জানেন আপনারা, শুনেছেন কোনদিন? গাভীর পেশাবের দাম কত? 60 থেকে 120 টাকা লিটার। সারা রাত তারা পাহারা দিয়ে দিয়ে একটা বালতি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকে, গাভীরা কখন প্রসাব করে। সম্মানিত হাজিরিন, এই লোকগুলো আবার আমি গত পরশুদিন দেখেছি বা গতকাল রাত্রে দেখেছি, কাশ্মীরের নাম শুনেছেন? আমি বেশিক্ষণ এলোমেলো অস্ত্র বলছি। কাশ্মীরের নাম শুনেছেন? আমি নগদ কথাগুলো বলবো শুধু। কাশ্মীরের এক যুবককে ভারতের এই হিন্দু উগ্রপন্থী লোকেরা গ্রেফতার করলো। গ্রেফতার করে তাকে এত বেশি নির্যাতন করা হলো, এত বেশি অত্যাচার করা হলো, তিনি ফেসবুক ভেরিফাইয়ের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করলেন। সমাজে হাজির, এই কাশ্মীরে মুসলিমদের একটা প্রাণ কেন্দ্র এই কাশ্মীর। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যার জন্ম হয়েছে এই কাশ্মীরের মধ্যে। এই কাশ্মীরকে কেন্দ্র করে এই বাংলাদেশের মুসলিম, পাকিস্তান, ভারতের মুসলিমদেরকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? একটা যুদ্ধ হবে। এই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। গাজওয়ার মানে হচ্ছে যুদ্ধ, হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তান। আর হিন্দুস্তান বলা হয় তৎকালীন সময়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনার এদিকে মিয়ানমার, এই পাশে চীন, এই পাশে আফগানিস্তান, এই দিক থেকে এই পাশে যে যতগুলো রাষ্ট্র আছে আমাদের এশিয়া প্রদেশের মধ্যে, এই প্রদেশগুলোকে এশিয়া দেশের কয়েকটা রাষ্ট্রকে বলা হয় হিন্দ, মানে হিন্দুস্তান। সম্মানিত হাজিরিন, আমি সেদিকেও যাব না। আপনাদের আরেকটা তথ্য আমি দিয়ে যাচ্ছি। কোন মানুষ যদি এরকম মনে করে যে কোরআনের মধ্যে ভারতবাদী, কোরআন মানে ভারতবাদী, তার ইমান থাকবে? ইমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলছেন, ও তোমরা ঈমান যারা এনেছো, যারা ঈমানদার হিসেবে দাবি করো, তোমরা কি করো? যারা সত্যবাদী তাদের অনুসারী হয়ে যাও। সত্যবাদী কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কেন আমরা আলেমদের অনুসরণ করব, কেন আমরা আলেমদেরকে মান্য করে চলবো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার বান্দার বান্দিরা শোনো, আমি আল্লাহকে সর্বাধিক ভয় যদি পেয়ে থাকে, তাহলে সেটা পেয়ে থাকে ওই আলেম গুরু প্রায় আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাধিক ভয় করে। আল্লাহু আকবার। আপনারা কি আলেমের অনুসারী হবেন না জালেমের অনুসারী হবেন? আজকে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা কর্মীর তথ্য এবং কথা বলতে এটা বাস্তবায়িত হয়েছে। তারা যদি পরবর্তী সময় এদেশের ক্ষমতার মধ্যে বসে যায়, এদেশের তাওহীদি জনতার ইসলামী মাহফিল করে বন্ধ করে দেবে তারা। ঠিক কি বলেন? সুদ আর ঘুষ দিয়ে, খুন আর রাজনীতি দ্বারা দেশকে ভরিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, ৭১-এর চেতনা বারবার আমাদের দেশের কিছু রাজনৈতিক মহল, যারা নিজেদের প্রাকনীতিতে যারা বিশ্বাসী, দুর্নীতিতে যারা বিশ্বাসী, যারা নাকি ভারতবাদীতে যারা বিশ্বাসী, যারা গরিব এবং জনগণের রক্ত শোষণে যারা বিশ্বাসী, এই সকল নেতাগুলো আজকে কোরআন এবং আলেমদের বিপক্ষে কথা বলে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে যার সাথে যার মহব্বত, তার সাথে যার আখিরাত, যার সাথে যার নসবত, তার সাথে যার কিয়ামত। সম্মানিত হাজিরিন, আপনি যদি একজন ভণ্ড নেতার অনুসারী হয়ে যান, আপনি যদি লেনিন কার মার্ক্সের অনুসারী হয়ে যান, তার সাথে আপনাকে হাসর নাসির উঠতে হবে। ঠিক কিনা বলেন?
আগামী যে সময় এসেছে, এটা সময়ের দাবি। আপনাকে আমাকে যোগ্য দেখে কোরআনুল কারীমে যারা কোরআনুল কারীমে রাজ তারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা দেশের জনগণের অধিকারকে ফিরিয়ে যারা দিতে চায়, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চায়, যারা সত্যিকারের দেশ প্রেমিক, আমরা তাদেরকে নির্বাচিত করে এদেশের ইসলামী রাজ কায়েম করবই করব ইনশাআল্লাহ। এবারে ভোট দেব ভাই সেই মানুষকে যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকে। এবারে ভোট দেব ভাই সেই মানুষকে যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ঠিক না বলেন? ভোট কাকে দেবেন? যারা আল্লাহ পাকের পক্ষ থাকে। সম্মানিত হাজিরিন, যারা কোরআনকে বিশ্বাস করবে না তারা কখনোই মুসলিম হতে পারে না, এরা ধোঁকাবাজ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আখিরাতের প্রতি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ বলছে না, তারা ঈমান আনে নাই, তারা ধোঁকাবাজ। তারা কি বাস? ধোঁকাবাজ। অনেক কথা বাকি করে ফেলেছি। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার সাথে আচরণ। কি? কার সাথে আচরণ? আল্লাহর ইবাদতের পরে যার অধিকার, যার হক, তিনি কে? দুঃখের বিষয় এটি, মা বাবাকে আমরা ভাত দিই না, নেতা পাত ছাড়ি না। মা বাবার হাতটা কোনোদিনও টিপে দিলাম না, নেতার হাত পা টিপাইতে সব জায়গায়। ঠিক কিনা বলেন? আবার এমনও কিছু মুরিদ আছে যারা বলে পানির তলে বাতি জলে ঝড় বাতাসে নেবে না, দয়াল বাবার মুরিদ হইলে নামাজ রোজা আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভণ্ড যারা হবে তাদের অনুসরণ করা যাবে না, যারা বিদআতি যারা হবে তাদের অনুসরণ করা যাবে না, যারা শৈল শাসক হবে তাদের অনুসারী হওয়া যাবে না। আপনাকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যাকে অনুসরণ করতে বলেছেন তাকে অনুসরণ করতে হবে। আমরা শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করব, সেই ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আগামী দেশকে সাজাতে চাই মদিনা সনদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমরা চাই এদেশের চোর গুন্ডাগুলো পিছনে দরজা দিয়ে পালিয়ে যাক, এদেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হোক, এটা আমরা চাই। কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই। আমরা চাই না বিগত 17 বছর 16 বছর যেভাবে এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাড়ি করেছে, এরকম যারা দেশের মানুষের রক্ত শোষণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, যারা কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। আমি মুসলিম ইমামতি যখন করতেছিলাম এমন সময় আমার কাছে পর্যন্ত চিঠি এসেছিল শেখ মুজিবের নামে কি করতে হবে? কথা বলেন না, খুতবা পাঠ করতে হবে। প্রত্যেকটা মসজিদে মসজিদে এরা এলান দিয়ে দিয়েছিল যে ইমাম সাহেব যদি কথা বলে একটা হুশ করে কথা বলতে হবে, তা না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ। আয়না ঘর আছে না নাই? আছে আয়না ঘর। আমরা বলি আমরা আয়না ঘরকে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও মানুষের জিনেরা শোনো, তুমি আল্লাহর সীমানাতে কোথায় তোমরা যেতে চাও? আমি আল্লাহকে ছেড়ে কার কাছে তোমরা যেতে চাও? আমার আইন কানুন ভালো লাগে না, আমার নীতি নির্ধারণ ভালো লাগে না, আমার শরীয়ত তোমার কাছে ভালো লাগে না, তাহলে আমি আল্লাহর জমিন ছেড়ে আমার আসমান ছেড়ে তোমরা দূরে চলে যাও। আল্লাহ নিজেই বলছেন, আবার কোথায় চলে যাবা তুমি? আমি আল্লাহর ছায়া ছাড়া, আমি আল্লাহর ছত্র ছায়া ছাড়া, আমি আল্লাহর জমিন ছাড়া কোথায় তোমার জায়গা আছে যে জায়গায় তুমি যাবে?
ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। অতএব এই মানুষরা তোমরা কোন কোন নিয়ামতকে আল্লাহর অস্বীকার করবে? আমরা কি নিয়ামতকে অস্বীকার করতে পারি? একটা সেকেন্ড যে আমরা নিঃশ্বাস করলাম এটা অস্বীকার করতে পারবো? সম্মানিত বন্ধুগণ, তার আমার আলোচ্য বিষয় ছিল মা বাবা কি জিনিস। আপনার মা আমার মা, আমরা কি মাটি পেটে হয়েছি? মাটি পেটে হয়েছি না। 10 মাস 10 দিন মায়ের 3 করে গর্ভে ধারণ করার মাধ্যমে আপনাকে আমাকে নিজের শরীরের রক্তকে, নিজের জীবনকে বিসর্জন দেওয়ার মাধ্যমে জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলেন। আজকে সম্মানিত বন্ধুগণ, সেই মা আজকে আমাদের দাসীর মতো হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, দাসী তার মনিবকে প্রসব করবে। কি করবে? কিয়ামতের ফিতনা, দাজ্জাল আসার পূর্বে এগুলো হবে যে দাসী তার মনিবকে প্রসব করবে। এর মানে এখানে দুই ধরনের ব্যাখ্যা এসেছে হাদিসটির মধ্যে। আমি আংশিক করে বলছি। এক নম্বর ব্যাখ্যা এসেছে এভাবে যে মায়ের সন্তানকে প্রসব করার পরে সন্তানকে লালন পালন করবে, আর লালন পালন করে যখন সন্তান বড় হয়ে যাবে, অনাথ হয়ে যাবে, ওই সন্তান যখন মাকে আর মা মনে করবে না, মাকে মনে করবে সে দাসী। স্ত্রী হবে রাজরানী, মা হবে চাকরানী। এখন হয় কি হয় না? কিয়ামতের আলামত কিন্তু হয়ে গিয়েছে। তওবার দরজা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি এতই অচেতন হয়ে গিয়েছি, দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। আর আল্লাহর নীতি নির্ধারণ যেগুলো আইন এবং প্রথা, সেগুলো আমরা বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন এবং প্রথাকে অনুসরণ করি। এইরকম একটা ঘটনা ঘটেছে। মুহাম্মদ বিন হারুন নাম তার। কি নাম? মুহাম্মদ বিন হারুন এমন একজন ব্যক্তি ছিলেন, অনেক ভালো মাপের একজন, তিনি জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। মুহাম্মদ বিন হারুনের ঘটনা এসেছে কিতাবের মধ্যে এভাবে। মুহাম্মদ বিন হারুন একদিন স্ত্রীকে রেখে, মাকে, বৃদ্ধ মাকে রেখে বাণিজ্যের উদ্দেশ্যে কোন একটা রাজ্যে সফর করলেন। সফর থেকে অনেক কিছু তিনি বাড়িতে ফেরার পথে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মা অসুস্থ। রাতের আধারে সন্তান যখন বাড়িতে আসলেন, সন্তানকে স্ত্রী এমন ভাবে বুঝালেন যে কারণে সন্তান আর মায়ের কাছে গেল না, সরাসরি স্ত্রী ঘরে গিয়ে প্রবেশ করলেন। সন্তানকে মা ডাক দিচ্ছেন আর বলছেন, আমার কলিজার টুকরা, আমার চোখের মণি মুহাম্মদ বিন হারুন, তুমি একটিবারের জন্য আমাকে দেখতে আসলে না, আমার কোনো খোঁজ খবর নিলে না, আমার কথা জিজ্ঞাসা করলে না, কি এমন অপরাধ করেছি? আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, আমি তোমার কাছে কোনো কিছু খেতে চাই না, আমি শুধু তোমার চাঁদ মুখখানা একটুখানি দেখতে চাই। কতদিন ধরে তোমাকে দেখতে পাই না, আমার কলিজার টুকরা সন্তান, তুমি একটু বাইরে আসো, আমি একটু তোমাকে আমার নয়ন জুড়িয়ে তোমাকে দেখতে চাই। সন্তান তখন এই কথাটি শুনলেন না। সন্তান স্ত্রীর কথাগুলো শুনে শুনে, স্ত্রী এমন ভাবে এমন কিছু বানিয়ে ছাড়িয়ে কথা বললেন মায়ের সম্পর্কে, সন্তান ভাবলেন হয়তো আমি বাড়িতে ছিলাম না, আমার মা হয়তো এই আচরণ আমার স্ত্রীর সঙ্গে করেছে। সুতরাং সন্তান স্ত্রীর কথা শুনে মাকে যখন ধিক্কার দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে রাগ হয়ে মায়ের সন্তানের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন, ডাকতেছেন। সন্তান ঘরের দরজাটা খুলে দরজার পাশে এসে দাঁড়িয়ে সন্তান মাকে এমন জোরে একটি লাথি মারলেন, আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সন্তান মা জমিনের মধ্যে পড়ে গেলেন। মা জমিনের মধ্যে পড়ে গিয়ে হাও মাও করে কান্নাকারি করতে চলে যাচ্ছে, আমার সন্তান, তুমি যখন দেশে ছিলে না, তুমি যখন বাড়ি থেকে দূরে চলে গিয়েছিলে, তুমি যখন বাণিজ্য করার জন্য রাজ্য সফর করেছিলে, আমি সদা সর্বদাই রাত জেগে কেঁদেছি। আমার কলিজা টুকরা সন্তান কখন আসবে, আমার নারী ছেড়া কখন আসবে? আল্লাহ, তুমি আমাকে কত বড় বাধা মুসিবত দাও, তবু আমি সয়ে নেব, কিন্তু আমার সন্তানকে কোন প্রকার বাধা মুসিবত এবং দুর্দশায় ফেলো না। ও আমার সন্তান, তুমি যখন বিদেশে ছিলে, কোন একটা রাত আমি চোখের পাতাকে একত্রিত করি নাই। আজকে তুমি তোমার স্ত্রীর কথাগুলো শুনে শুনে
আমি মায়ের শরীরের মধ্যে তুমি আঘাত করে দিলে, আমার কলিজার টুকরা সন্তান। এই জন্যই বলা হয় আমি তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছি, এই ফল বুঝি আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। রব্বুল আলামিনের কাছে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমার সন্তানের জন্য কত কষ্ট আমি করেছি। যখন ডেলিভারি হবে নিজের জীবন, আমার প্রাণিত সঞ্চয়, আমার সকলের কাছে, আমার স্বামীর কাছে, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিয়েছি। পাড়া প্রতিবেশীকে বলেছি, বুবু গো, আমি হয়তো আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো, আমাকে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। স্বামীর হাত পা ধরে রাখতেছি, স্বামী কতদিন যাবো তোমার সঙ্গে ঘর সংসার হচ্ছে, ও আমার প্রাণের স্বামী, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। ও আমার কলিজার টুকরা সন্তান, এত কষ্ট করে আমি তোমাকে ভূমিষ্ঠ করলাম আজকের দিন দেখার জন্য, বলা হয় আল্লাহর কাছে ডাকতে বলছে, রব্বুল আলামিন, যে সন্তান আমাকে যার পা দ্বারা আঘাত করে জমির মধ্যে ফেলে দিয়েছে, ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমার ওই সন্তানকে আমার চোখের সামনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবে। নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মুহাম্মদ বিন হারুন যখন এই কথাগুলো শুনতে পেলেন, মুহাম্মদ বিন হারুনের ভুল ভেঙে গেল। স্ত্রী মায়ের কাছে আসতে দেয় না। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, দেখো দেখো তোমার মা না অন্য কিছু, তুমি একটু সামান্য তোমার আঘাত করার কারণে তোমার জন্য কত বড়ই বদদোয়া করে দিল। ও আমার স্বামীকে এভাবেই তুমি যখন ছিলে না আমাকে জ্বালিয়েছে, আমার উপরে অত্যাচার করেছে। ও আমার প্রাণের স্বামী, ওই বুড়ির কাছে আর যাওয়ার দরকার নাই। আজকের সন্তানেরা মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর কথা শোনে কি শোনে না? কিয়ামতের আলামতের মধ্যে, কিয়ামতের নিদর্শনের মধ্যে এটিও একটি। সন্তানেরা মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর অনুগত করবে, মায়ের অনুগত করবে না, বাবার অনুগত করবে না, শুধুমাত্র সন্তান স্ত্রীর অনুগতই করে নেবে। আমার বন্ধুগণ, এইবার মুহাম্মদ বিন হারুন তার ভুল বুঝতে পারলেন। ভুল বুঝে মুহাম্মদ বিন হারুন স্ত্রীকে দূরে ফেলে দিয়ে মায়ের কাছে এসে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, ও আমার মা, তুমি আমাকে যে শাস্তি দাও, আমি শাস্তি, সমস্ত শাস্তি গুলো মাথা পেতে নেব। ও আমার মা, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ করে না দাও, রব্বুল আলামিন আমাকে মাফ করবে না, আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। ও আমার মা, আমাকে মাফ করে দাও। সম্মানিত বন্ধুগণ আমার, যারা আজকে শুনতে পাচ্ছেন, মা বোনদের উদ্দেশ্য করে বলছি, যারা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আসবেন, নিজের স্ত্রী হয়ে যখন, স্বামীর স্ত্রী হয়ে যখন বাড়িতে আসবেন, আপনাকে মনে করতে হবে আমি আর আমার বাবার মেয়ে নয়। এই বাড়িতে যিনি গার্জিয়ান রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, তাদের তত্ত্বাবধানে আমাকে থাকতে হবে, এরাই আমার মা বাবা। এই মনোপ্রাণ যদি আপনার স্বামীর বাড়ির বা স্বামীর বাবা মায়ের সাথে শেয়ার করা যায়, ট্রাস্ট করা যায়, তাহলে দেখবেন ওই বাড়িটার মধ্যে মনে হবে যেন জান্নাতে শান্তি নেমে এসেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, এবার মা মুহাম্মদ বিন হারুনকে জড়িয়ে ধরে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি জানো না কোন মা তার সন্তানের জন্য মন থেকে দোয়া করতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে মাফ করে দিলাম। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদলেন, রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবানি করে আমার কলিজার টুকরা সন্তানকে বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন করে বানিও। রব্বুল আলামিন, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে, সন্তানের অন্তর্চক্ষু তুমি খুলে দাও। আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? এই আচ্ছা,
কথা বলেন না। সম্মানিত হাজিরিন, মা কখনোই সন্তানের জন্য মন থেকে বদদোয়া করতে পারে না, কিন্তু এমন কাল্পিক মানুষ, এমন কাল্পিক সন্তান দুনিয়ার মধ্যে আছে যারা মা বাবার উপরে অত্যাচার করাটাকেই নিজের পেশা হিসেবে তারা মনোনয়ন করে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে মুহাম্মদ বিন হারুনের জন্য দোয়া করে দিলেন, রব্বুল আলামিন আমার সন্তানের জন্য আমার সন্তানের অন্তর্চক্ষু তুমি খুলে দাও, আমার সন্তানের অন্তর্চক্ষু তুমি খুলে দাও। ঠিক সেই বছর মুহাম্মদ বিন হারুন, সম্মানিত হাজিরিন, দেখেন এখানে দৃশ্যটা কি। যখন মুহাম্মদ বিন হারুন তার মাকে লাথি মেরেছিলেন, সঙ্গে সঙ্গে তার পা দুটো অসাড় হয়ে গিয়েছিল, পা দুটো অসাড় হয়ে গিয়েছিল। আর তিনি, তার মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের অন্তর্চক্ষু তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দুটো দোয়াই কবুল করে নিলেন, আগের এবং পরে উভয়কে আল্লাহ কবুল করে নিলেন। সে এক বছর হজের মৌসুম আসলেন। হজের মৌসুম যখন আসলো, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? বাইজিদ বুস্তামির নাম শুনে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় দুষ্কর হয়ে পড়বে। প্রিয় বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গিয়ে কাবার গিলাম তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বুল আলামিন এই বছর যারা হজ করতে এসেছে, আল্লাহ তুমি কার কার হজ কবুল করেছো আমাকে একটু জানিয়ে দাও। বাইজিদ বুস্তামি কি আমার মতো মানুষ ছিলেন? আমার মতো মানুষ ছিলেন? বুঝতে পারি না। আপনাদের মতো ছিলেন? শেখ হাসিনার মতো, শেখ মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো এরকম ছিলেন? হ্যাঁ, কিরকম ছিলেন? তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, জীবন্ত ওলি ছিলেন। তিনি কি ছিলেন? তিনি আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার বন্ধু, আমার দোস্ত বাইজিদ বুস্তামি, তুমি শুনে নাও, জেনে নাও, এই বছর যারা হজ করতে এসেছে আমি সবার হজ কবুল করেছি, একজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি ছাড়া সকলের হজ আমি কবুল করে নিয়েছি। আর ওই ব্যক্তিটা হলেন মুহাম্মদ বিন হারুন। কি নাম? এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আপনার মা এবং বাবা যদি জীবিত থাকে, আপনার মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, আপনার মা বাবাকে ছেড়ে দিতে আপনি চিল্লা করেন, এই চিল্লা করা হবে না, শয়তানি করা, গাঁজা খাওয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা, আজকে মা বাবাকে বাড়িতে ফেলে রেখে আপনি হজ করতে যাবেন, যান, সমস্যা নাই। যদি মা বাবা অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। মা বাবা যদি অনুমতি দেয়, আপনার মা বাবা যদি সুস্থ এবং সবল থাকে তাহলে আপনি যেতে পারবেন। আপনার মা বাবা অসুস্থ, খেতে পারে না, চলতে পারে না, আপনার মা বাবাকে ছেড়ে আপনি চিল্লায় যাবেন, শয়তানি ছাড়ার বিষয়গুলো। সম্মানিত বন্ধুগণ, এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ওই মুহাম্মদ বিন হারুনের হজ তুমি কেন কবুল করলে না? আমি তার সঙ্গে একটুখানি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের হামের মাধ্যমে, জ্ঞান চক্ষুর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, ও বাইজিদ বুস্তামি, ওই পাহাড়ে একজন ব্যক্তি হাত পা নিয়ে চলতে পারে না, বসে আছে। তুমি যাও, গিয়ে দেখবে সেই ব্যক্তিটা কাবার দিকে মুখ করে বসে আছে। ওই ব্যক্তি হচ্ছে মুহাম্মদ বিন হারুন। সম্মানিত বন্ধুগণ আমার, মুহাম্মদ বিন হারুনকে দেখার জন্য আল্লাহর মনোনীত একজন বান্দা, আল্লাহর কবুলকৃত একজন বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি পা করে পাহাড়ের দিকে ছুটলেন। যখন নাকি প্রায় সামনাসামনি হবে, দূরে থেকে বোঝা যাচ্ছে, কথা বললে শোনা যাবে, এমন সময় মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া বাইজিদ, ইয়া আখি বাইজিদ, আসসালামু আলাইকা ইয়া আখি বাইজিদ। ও আমার
ভাই বাইজিদ, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর গোলাম, ও মুহাম্মদ বিন হারুন, আপনি কি আমাকে এর আগে দেখেছেন? তিনি বললেন, না, কখনোই দেখি নাই। আপনি কি আমার নাম শুনেছেন? না, শুনি নাই। আপনি কি জানেন আমি কোথা থেকে এসেছি? না, শুনি নাই। তবু আপনি আমার নাম জানলেন কি করে? আমার নাম সম্বোধন করে সালাম দিলেন কিভাবে? মুহাম্মদ বিন হারুন যখন বলতেছিলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলতেছিলেন মুহাম্মদ বিন হারুনকে, মুহাম্মদ বিন হারুন বললেন, ও আমার ভাই, ও আল্লাহর গোলাম, বিশাল একটি ইতিহাস, এটি আমার জন্য লজ্জাজনক। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার ভাই, যেটাই বলেন না কেন, আমি আপনার কাছ থেকে এর রহস্য কি সেটি জানতে চাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন, মুহাম্মদ বিন হারুন এবার বলতেছেন, ও আল্লাহর গোলাম শোনো, আমি যখন ব্যবসার খাতিরে, ব্যবসার উদ্দেশ্যে অন্য একটি জায়গায় সফরে গিয়েছিলাম, আমার স্ত্রীকে রেখে, মাকে রেখে গিয়েছিলাম। আমি যখন আমার বাণিজ্য কাজ সেরে বাড়িতে চলে এসেছি, আমার স্ত্রী আমার মায়ের সম্পর্কে এত এত কথা আমার কাছে ফুসিয়ে ফুসিয়ে বলেছেন। আমি বিশ্বাস করে আমার মাকে পা দ্বারা লাথি মেরেছিলাম। আমার মা জমিনে পড়ে গিয়ে বলেছিল, আল্লাহ, আমার সন্তানকে তুমি জাহান্নামে আগুনে আমার চোখের সামনে দিও। আমার ভুল বুঝতে পেরে আমার মায়ের পা ধরে আমি জড়িয়ে কেঁদেছি। আমার মা তখন আমার জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন, দয়া মেহেরবানি করে আমার সন্তানের অন্তর্চক্ষু তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। আর একটু বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর দোয়ার বরকতে মুহাম্মদ বিন হারুনের অন্তর্চক্ষু খুলে গিয়েছিল। বলেন তো দেখি, জোরে বলি, মায়ের দোয়ার বরকতে সন্তানের অন্তর্চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ। মা যদি আপনাকে দোয়া করে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে শক্তির কাছে আপনি পরাজিত হবেন। আর মা যদি বদদোয়া করে, পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞ আলেম নেই, এমন কোন বীর নেই, এমন কোন বুজুর্গ নেই যে বুজুর্গের মাধ্যমে আপনার দোয়াটা কবুল হবে। এরকম কোন সম্ভাবনা আছে? বলেন, আছে? মা বাবাকে ভাত দেন না, আর পীরের দরবারে আপনার বড় বড় গরু, বড় বড় ছাগল আর বড় বড় উপর উপর টাকা পয়সা নিয়ে ঢেলে দিচ্ছেন, আর আপনি মনে করেছেন যে আপনি আল্লাহকে পেয়েই গেছেন। এটা সম্ভব? তাহলে সম্ভব হচ্ছে কি, আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা বাবা। আপনি মা বাবাকে সন্তুষ্ট করুন, এরপরে আপনাকে তো বিজ্ঞ আলেমের অনুসারী হতেই হবে, ভালো আলেমের অনুসারী আপনাকে হতেই হবে। সম্মানিত হাজিরিন, এজন্য মা বাবার সঙ্গে কখনো আমরা খারাপ আচরণ করবো না। যারা এসেছেন তারা তো যুবক না, তারা সবাই বৃদ্ধ, তাদের মা বাবা সবারই কবরে গেছে। অস্কার শোনা উচিত ছিল যুবকদের, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, এইবার মুহাম্মদ বিন হারুন বলতেছে, আমার বন্ধু বাইজিদ, আমার মা যখন দোয়া করলেন, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, দয়া মেহেরবানি করে মুহাম্মদ বিন হারুনকে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। বাইজিদ বুস্তামি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইলহামের মাধ্যমে, ও বাইজিদ, তুমি আমার নিকটতম বন্ধু, তুমি আমার মুমিনের জন্য তোমার দোয়া আমি কখনোই ফেরত দিতে পারি না। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, এই মুহাম্মদ বিন হারুনের জন্য যে দোয়াটি তুমি করেছো এটা আমি কবুল করতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, দয়া মেহেরবানি করে বাইজিদ মুহাম্মদ বিন হারুনকে আপনি মাফ করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ভাইজি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব যখন হবে, সমস্ত মানুষের হিসাবগুলো যখন নেওয়া শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আমি ভাইজি মুহাম্মদ বিন হারুনের মায়ের সামনে আমি মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে দেব। আর তার মা যদি বলে, আল্লাহ আমি দুনিয়ায় যে দোয়া করেছিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, তখন আমি আল্লাহ তার মায়ের দোয়ার বরকতে তাকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে কি আচরণ কেমন করবেন? ভালো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ে চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ে চাম, তাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দ মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দ মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন মায়ে পেল বেদনা, 10 মাস 10 দিন মায়ে পেল বেদনা, তবু মায়ের কেন ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ে ছাম, বাতাস বানাই ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সম্মানিত হাজিরিন, কথা আর বাড়াবো না। আমাদের দেহে যে চামড়া আছে, এগুলোকে যদি আমরা কেটে কেটে মায়ের পায়ের জুতো বানিয়ে দেই, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? পারবেন? সম্ভব? অথচ সেই মাকে আজকে আমরা দাসীর মতো সেই মায়ের সঙ্গে আচরণ করি, সে মাকে আজকে আমরা সম্মান দিতে জানি না। প্রিয় বন্ধুগণ আমার, সময় একেবারে সংক্ষেপ, যেহেতু হুজুরও কথা বলবে, আর আমি তো একেবারে এরকম বড় কোনো আলেম নই, বা এরকম বড় কোনো স্কলারও নই যে আপনাদের সামনে খুব সুন্দর করে গোছালো ভাবে কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, শেষ বিষয়ে আমি আপনাদের একটি তথ্য দিয়ে যাব, সেটি হচ্ছে এই পৃথিবীর সমস্ত মুসলিমেরা একটা দেহ। কয়টা দেহ? জোরে বলি ভাই, ভাত খান নাই আপনারা? কয়টা দেহ? একটা দেহ। আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীর এক প্রান্তে যদি কোনো একজন মুসলমান আঘাত পায়, কোনো একজন মুসলিম যদি নির্যাতিত হয়, পৃথিবীর অন্য কোন প্রান্ত থেকে অন্য মুসলিমকে মনে করতে হবে আমার পায়ের নিচে কাঁটা পড়েছে। কি পড়েছে? কাঁটা বের করতে হবে কি হবে না? আজকে ফিলিস্তিনের মধ্যে এই পর্যন্ত প্রায় 40,000-এরও বেশি নারী এবং বৃদ্ধদেরকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করেছে। এর মধ্যে 8,243 জন শিশুকে হত্যা করেছে তারা। সম্মানিত হাজিরিন, এরপরে লেবাননে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের বাংলাদেশে বোধহয় হয় না, হয় না? আলেমের উপরে আলেমকে হত্যা করা হয় নাই? এদেশের মাথার মুকুট, সারা বাংলাদেশে আলেমের মাথার কাজ যিনি, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা বিষ প্রয়োগে ইনজেকশন পুলিশের মাধ্যমে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে ভারতের মদদে। সম্মানিত বন্ধুগণ আমার, এখনো ঘুমিয়ে থাকবেন? এখনো ঘুমিয়ে থাকবেন? আল্লাহ বলছেন তোমরা কি মনে করছো এমনিতে জান্নাতে যাবা? এমনি জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি? বলেন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমাকে কি করতে হবে?
আমাকে সংগ্রাম করতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? জোরে বলি সবাই, ইসলামের জন্য সংগ্রাম করতে হবে। কিভাবে সংগ্রাম করবেন? বলবেন যে আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমি ইসলাম কিভাবে কি করব? যারা ইসলামের সংগ্রাম করছে তাদের সাথে আপনাকে ভোট দিতে হবে, এটাই আপনাদের সংগ্রাম। আগামী নির্বাচন যারা হয় ইসলামের নির্বাচন, আগামী নির্বাচন যারা হয় খিলাফতের নির্বাচন, আগামী নির্বাচন যারা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিধান দিয়েছিলেন সেই মদিনা শরীফ প্রতিষ্ঠিত করার নির্বাচন। ঠিক কি না বলেন? আমি যা কিছু বলেছি আপনাদের খেদমতে, যদি কাউকে কোনোভাবে কোনো কথায় কষ্ট দিয়ে থাকি সর্বপ্রথম ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের এই প্রসার এবং প্রসার ব্যাপকভাবে সহিষ্ণুভাবে করার তৌফিক দান করেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের নেক হায়াতে তৈয়বা দান করেন, খাদ্য বাসস্থানের ব্যবস্থা করে দেন, সমস্ত প্রকার সুস্থতা দান করেন। পরিশেষে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককেই যেন জীবনে একবারের জন্য হলেও স্বপ্ন যোগে হলেও তার প্রিয় হাবিব সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ করে দেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।